নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একদম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, জলখাবারের রেসিপি নিয়ে। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে পরে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। স্কুল বা অফিসে টিফিনে হোক বা ডিনারে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিন। টিফিন রেসিপিটি বানাবার জন্য এখানে একটা বড় স্টিলের বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর ব্যাটারটা রেডি করে নেব। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেব না। ঠিক এইরকম ভাবে অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই একই কাপ মেপে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম। এখানে পুরো 1 কাপ জল দিয়ে দেওয়ার পর ঠিক এইরকম হয়েছে ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম এতটা ঘন হবে না, আর একটুখানি পাতলা হবে। ওই জন্য আরো অল্প অল্প জল আমি দিচ্ছি। আরো 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে ব্যাটারটা দেখুন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে। মোট এইখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই টিফিন রেসিপিটা আমি আটা দিয়েই তৈরি করলাম। আপনারা চাইলে পরে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। জলের মাপটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়েছিলাম, তারপরে আবার 1/2 কাপ জল দিয়ে ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এইবার তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। টিফিন রেসিপিটি হেলদি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলি সবজি। এখানে একটা টমেটো আমি একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1/2 ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও ঠিক একই রকম ভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক একই রকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি। 1/2 গাজর নিয়েছি, গাজরটাকেও ছোট টুকরো করেই কেটে নিয়েছি। আর ধনেপাতা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত সবজিগুলোকে মিক্সার জারে একবার ঘুরিয়ে নেব। এখানে কিন্তু পেস্ট করব না, জাস্ট একবার ঘুরিয়ে নেব। তো সবজিগুলোকে মিক্সার জারে ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে নিয়েছি। এইবারে ব্যাটারটার মধ্যে সবকিছু ঢেলে দেব। মিক্সার জার থেকে সবকিছুকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়ার পর সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত ব্যাটারটার সাথে খুব ভালো মতো সবজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার চলুন টিফিনগুলোকে রেডি করে নিই। টিফিনগুলো রেডি করে নেওয়ার জন্য এখানে একটা ননস্টিক প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে অল্প একটুখানি
অয়েল ব্রাশ করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে চারধার দিয়ে অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়েছি। এইবার 2 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর হাতা দিয়ে ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো এরকম গোল করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে ঢাকা দিয়ে তৈরি করে নিচ্ছি। এক পিঠটা যেহেতু হয়ে গেছে ওই জন্য অপর পিঠটা খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। অপর পিঠটা উল্টে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঠিক একই রকম ভাবে ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ধরে হতে দেব। এবার আবার 40 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন একদমই তৈরি হয়ে গেছে। এপিঠ ওপিঠ দু পিঠই আমি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। প্রথমবারের মতন ঠিক একই রকম ভাবে আবার আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্যাটারটা একটুখানি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর হাতার পেছনটা দিয়ে ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। প্রথমবারের মতন ঠিক একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 40 সেকেন্ড ধরে একটা ঢাকনা দিয়ে ঢেকে টিফিনটা রেডি করে নিচ্ছি। ঠিক 40 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে এক পিঠটা কিন্তু হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে অপর পিঠটা উল্টে নেওয়ার পর আবারও আমি 40 সেকেন্ড ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে তৈরি করে নেব। 40 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সমস্ত টিফিনগুলো ঠিক একই রকম ভাবে আমি তৈরি করে নেব। বাচ্চাদের স্কুল টিফিনে হোক বা বড়দের লাঞ্চ বক্সে অবশ্যই এই টিফিন রেসিপিটি তৈরি করে নিন। দেখুন কত সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি। সকালে টিফিনে হোক বা অফিসের লাঞ্চ বক্সে আপনারাও ঠিক একই রকম ভাবে তৈরি করে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি কেমন লাগলো। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করব রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।